অসমের ধাঁচে পশ্চিমবঙ্গেও অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিদেরকে বিতাড়িত করা বা তাদেরকে সেখান থেকে নিজেদের দেশে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া খুব শুরু হবে সে কথা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী একের পর এক হুঁশিয়ারিও দিয়েছেন, বেশ কিছু বার্তাও রেখেছেন যে যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন তারা যেন নিজেরাই পুলিশের কাছে দ্বারস্থ হয় এবং নিজেদের দেশে ফিরে যায়। এই বার্তা পাওয়া মাত্র এবং পশ্চিমবঙ্গে তৃণমূলের পর এবার বিজেপি আসা মাত্রই কিন্তু চেকপোস্টগুলির সামনে দেখা যাচ্ছে প্রচুর বাংলাদেশিদের ভিড়। তারা এবার দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে। অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করেছিলেন, পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন দালাল মারফত, এবার তাদের বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার পালা কিন্তু এবার শুরু হয়ে গেছে। সেই ছবি আমরা দেখাচ্ছি, বাংলার উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর চেকপোস্টের এই ছবি। নিজ দেশে ফেরার অপেক্ষায় অবৈধ অনুপ্রবেশকারীরা। বর্তমানে বিভিন্ন হোল্ডিং সেন্টারে প্রায় 350 জন অনুপ্রবেশকারী রয়েছে। কি বলছেন বাংলাদেশের বাসিন্দারা, শোনাবো। বাংলাদেশে কোথায়? খুলনা। এদিকে কোথায় থাকতেন? পশ্চিমবাংলায়। কোথায় থাকতেন? কলকাতায় থাকতেন। কতদিন আগে এসেছিলেন? আচ্ছা, করোনার একটু আগে, 2 মাস আগে। করোনার 2 মাস আগে এসেছি। তা কোনো কাগজপত্র হয়নি? না। এখন ফিরে যাচ্ছেন কেন? ফিরে যাচ্ছি, আর সুবিধা হচ্ছে না আমাদের। এখানে এসছেন কেন? বাংলাদেশ যাবে। খুলনা বাড়ি? হ্যাঁ। এই কত বছর আগে আসছিলেন? আমি বেশি দিন আগে, আমি ডাক্তার দেখাতে এসেছিলাম। আমি বছর ধরে কাছে শেখ হাসিনা আসলেন না, তারপর পড়াইছি। আচ্ছা, তারপরে এখন ফিরে যাচ্ছেন কেন? হ্যাঁ, এখন ফিরে যাচ্ছেন কেন? আমার অসুখ সারিয়ে গেছে। আচ্ছা, এইখানে কোথায় থাকতেন? এই আমাকে তো বাংলাদেশের মানুষ ছিল, তবে সেখানে এরকম। আপনারা শুনলেন বাংলাদেশের বাসিন্দাদের বক্তব্য। তারা জানাচ্ছেন, একজন বলছেন যে তিনি করোনার আগে এসেছেন, অর্থাৎ 2020 সালে পশ্চিমবঙ্গে আসা, এবং 20 থেকে 2026 সাল এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গেই ছিলেন, কিন্তু বর্তমানে আর থাকা সম্ভব হচ্ছে না, তার জন্যই তারা ফিরে যাচ্ছেন। আরো অনেকে জানাচ্ছেন যে তারা চোরা পথে এসেছিলেন চিকিৎসা করানোর জন্য, এবার অসুখ সেরে গেছে, এবার তারা বাড়ি ফিরবেন। অর্থাৎ অবৈধভাবে ভারতে প্রবেশ করা পশ্চিমবঙ্গ হয়ে তারা কিন্তু এবার ধীরে ধীরে বাংলাদেশেই ফিরে যাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।